আমরা কারো চোখে পানি দেখলে হয়তো বা কিছু না করতে পারলেও একটু কষ্ট লাগে, মন খারাপ হয়ে যায়। আর উনি মা, ওনার চোখে পানি দেখা মানে সালমান ভক্তরা আরও বেশি ক্রেজি হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তারপরেও কিছু কিছু জিনিস আছে কি বলতেই হয়, কারণ আমাকে জড়ানোর এখানে কোনো ওয়েই দেখছি না আমি। তারপর আমাকে জড়াইছে, কিন্তু ক্ষতি হয়ে গেল না আপনার? বিশাল আমার একটা ক্ষতি। প্রথমে আপনাকে বললাম তুই নিয়ে আস, তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায়। সালমান নাই বিদে আমার ছবির কেরিয়ার নেই। আমি মানে বেঁচে যেও মরে আছি আর কি, মরে গেছি আর কি। মানে সারাটা জীবনের জন্য একটা ব্লেম, এটা কিন্তু একটা মানুষকে সারাটা জীবনের জন্য ব্লেম হয়ে থাকলো। আর আমরা বাঙালি, আমরা তো কেউ বিশ্বাস করবো কেউ করবো না, এটি স্বাভাবিক। বিভিন্ন মতামতের লোক আমরা, তাই না? এখন যদি পিবিআই তো সর্বোচ্চ একটা সংস্থা, ওনারা যেই রিপোর্ট করে যা বুঝলো সেটা তো বাঙালি জনগণকে বললো, কিংবা সালমান ফ্যানদের, সালমান ভক্তদের বললো। আমার কাছে আসেন সালমান ভক্ত যারা সালমানকে নিয়ে এখন হয়ে করছেন, তারা কিন্তু তখন সালমান ছবি কেউ দেখেনি। তখন তাদের বয়স ছিল কত, 5-6। এখন যারা করছে তারা 30-35 কিংবা 26-27-28 এরম বয়স। আপনার 25-26 বছর বয়সের ছেলেমেয়েরা যে লাফালাফি করছে, এরা তখন কই ছিল? তখন কিন্তু ছবি দেখেনি এরা হুজুগে বাঙালি, এরা শুনে ইমোশনাল জায়গা থেকে জাজমেন্ট। আমি কি রাইট কি রং? অফকোর্স ইমোশন তো অবশ্যই আছে। যে ছেলেমেয়েগুলো এগুলো নিয়ে হইচই করছেন, আসেন ওদেরকে জিজ্ঞেস করেন কিংবা ওদেরকে দেখেন ওদের বয়স কত। এখন যদি ওদের বয়স 30 হয়, তাহলে তখন ওদের বয়স ছিল 5 বছর বয়সে সালমান শাহ সম্পর্কে কি জানবে ওরা? ওরা ভুল তথ্য পেয়েই বড় হয়েছে, কিংবা ভুল তথ্য পেয়েই ওরা একটা আরও জটিল ভক্ত হয়ে গেছে ওরা, তাই না? এর বিচার চাই, সব কিছু ঠিক আছে। বিচার তো আমাদের সরকারের প্রতি আস্থা রেখেই আমি বলছি, আমাদের প্রশাসনের প্রতি, আমাদের যারা পিবিআইয়ের যারা অফিসাররা ছিল, যারা তদন্ত করেছেন, আমার সাথে অনেকবার যোগাযোগ করেছেন এরা। আপনি গিয়েছেন, আপনি সাক্ষ্য দিয়েছেন? আমি গিয়েছি, আমি বলেছি। মামলার কোনো জায়গায় কি আপনার নাম এসেছে কখনো? হ্যাঁ, না, আমি কোথাও তো নাম আসেনি, শুরু থেকে শেষ কোথাও নাম আসেনি? কোথাও নাম আসেনি। আচ্ছা, নীলা আন্টি অথবা ইন্টারভিউগুলো তো বলেছে ডনকে ধরো, অমুককে ধরো। আরে বাবা, আমাদের ধরার কিছু না, আমরা তো আসি, ডাকলে আসবো। উই আর নট ক্রিমিনাল, রাইট? তো আপনি এত বছর ধরে নীলা আন্টিকে কখনো ফেস করেননি যে আন্টি আপনি কেন এগুলো বলেন? ওনার সামনেই পড়িনি কোনো সময়, কিংবা ওনার সামনে উনিও কোনো সময় আমার খোঁজ করেনি, আমি ওনার সামনে কোনো খোঁজ করিনি। আর আমরা বেসিক্যালি সালমান বেঁচে থাকতে 2-3 বার দেখা হয়েছিল। তার মধ্যে যে 2-3 বার দেখা হয়েছে, মানে কথা বলার একটা আগ্রহ থাকেও আগ্রহ ছিল না, মানে পরিস্থিতি কিংবা টাইমিং, যেই সালমানের সাথে রাখার কি মারামারি ধাক্কা থেকে এরকম একটা পড়ছে, তখন তার কথা বলার ইয়ে থাকে না। আর সালমানের মা হচ্ছে যে নীলান্টি হচ্ছে যে সালমানের কোনো বন্ধুকেই দেখতে পেত না। ওনার খালি মনে হতো যে আমরা সবাই বোধহয় সালমানের উপর ভর করে খাচ্ছি। বুঝতে পারছি। আপনার আছেন সালমানের আরেক বন্ধু আছে ফারুক, ও সিঙ্গাপুর থেকে কয়েকদিন আগে আমাকে ফোন করেছিল, অনেক বছর পর। বললো যে তোদের তো এখন চিন্তার নাই, মানে পিবিআই রিপোর্ট দিচ্ছে, কিন্তু তোরা বলিস নি সালমানের মা কোনো দিনই সালমানের কোনো বন্ধুকে মানে দেখতে পেতো না, মনে করতো সালমান কামাই করতেছে, আমরা সালমানের সাথে পড়ে। সালমানের মা কয়েকটা ইন্টারভিউ বলেছে যে ডন তোর চাকর, উনি তো আমাদের চিনেই না চাকর কি। কথাবার্তা বলতে পারেন, এরকম সালমানের পরিবার 10টা পরিবারে আমরা পালতে পারি, আমি তো বলতে পারি, কিন্তু আমি বলবো না কেন? আমার তো বন্ধু, আমার তো বন্ধুর মা। কিন্তু সব কিছু এক্সেস ভালো না। সামনেরকে তো বললো 3য় শ্রেণীর মেয়ে, অমুক সেমুক মেয়ে, তাই না? উনি কখন কি বলে উনি কি নিজেই বুঝতেছে না? আর আমরা এত কাছের লোক, আমাদের সাথেই তো আরও আগে যোগাযোগ করবে। এতদিন সালমানের মা যোগাযোগ করেনি কেন? আমার যদি কোশ্চেন থাকে এরকম, তাই না? সালমানের মা তো এক জায়গায় বললো যে ডনেরা আমার সাথে যোগাযোগ করে না কেন? আরে যোগাযোগ করে, বেঁচে থাকতেই যোগাযোগ করলে যে অবস্থা, মানে যে বিহেভ, কিংবা আমারে বলছে যে ওই মানে স্ল্যাং ইউজ করতে বেশি, খুব খারাপ কথা বলতো, মুখ বলছে ওই ফারুকের কথা বলছে, মা মাসি তুলে গালাগালি করতো, এই ব্যাটা সারাদিন সালমানের সাথে থাকে কেন? আরে আপনার ছেলেকে বলেন, আপনার ছেলের বন্ধু কখন আসবে কখন যাবে, আপনার ছেলেই ভালো বুঝে। আবার ফারুক হয়তো গেল কোনো সালমানের সাথে, আমার কথা তো বলছে ডনরে নিয়ে এত ঘুরে কেন সালমান, ওনাকে জিজ্ঞেস করেন সেটা, তাই না হিসাবটা? তো এই জিনিসগুলোর জন্য আরও একটা বিতৃষ্ণা এসে যায় না?
আপনার বন্ধুর মা যদি আপনাকে না দেখতে পারে তাহলে আপনি যতটুক পারবেন ততটুকু অ্যাভয়েড করে যাবেন, এটাই স্বাভাবিক। আর আমারও কথা হচ্ছে যে সালমানের এই ঘটনার পর আপনি আমাদের সাথে যোগাযোগ করতেন নাকি, রিলেশনশিপ আর কি। এখন আন্টিকে তো আমরা যখন সামনে উঠছে আমরা তো যত সুখ অনার করছি, কিন্তু তারপরে যে পেছনে গালাগালি করছে সেটা হচ্ছে আরেক বন্ধু আমাকে বলছে, আমি আবার আরেক বন্ধুকে বলছি, ঠিক আছে, একটা নেগেটিভ পারসেপশন তৈরি হয়। আন্টির সামনে যাইস না, ও একটা ভয়ও তো কাজ করে। আবার ওই আমার বলছে যে ওই বেটা আন্টির সামনে যাইস না, আন্টি কিন্তু তোর আমার গালাগালি করছে। আরে বাবা, গালাগালি করতে কিছু না, আপনার ছেলেকে বললেন কার সাথে মিশবে কার সাথে মিশবে না, তাই না? যার জন্যে হচ্ছে যে আমরা সালমানের আম্মারকে অ্যাভয়েডই করতাম, মানে কাছেটাতে ভিড়তাম না বেশি কাছে। আর যে কয়দিনে কাছে গিয়েছি ওই কয়দিনে কথা বলার সময় সুযোগ হয়নি কিংবা সিচুয়েশন ছিল না। সামিরা, শাবনূর, অন্যান্য সাবজেক্ট এগুলা না, সবচেয়ে বেশি হিট করতো, সবচেয়ে বেশি কষ্ট পেত ওর পারিবারিক বিষয়টা নিয়ে, পারিবারিক জীবনটা নিয়ে, লাইফস্টাইলটা নিয়ে। কারণ কি, ও তো টপমাস সুপারস্টার সালমান শাহ, তাই না? এখন সালমান শাহ কিন্তু ওনার মা হচ্ছে যে জাতীয় পার্টি করছেন, রাত বিরাতে বাসায় খুঁজে পাচ্ছেন না, অমুক জায়গায় আছেন, অমুক জায়গায় আছেন, এই জিনিসগুলো তো ওর কানে আসতো। ঢাকা FM 94.4